প্রায় 50 কোটি বছর পর আমি সমস্ত কাজকর্ম শেষ করে এই রথের দিনে ব্লগটা আনতে পেরেছি। কি আর বলবো দুঃখের কথা, 16-17 দিন ধরে জুন মাসে আমাদের কাজের পিসি আসছিল না। তো হাউস হেল্প না আসলে বুঝতেই পারছো হাল কি হয়। আর বাড়ির কোনো ছেলেরাও কিন্তু আমাদেরকে একদম চটাতে চায়নি, কারণ জানো তো আমরাই হোম মিনিস্টার। সেই ভোরবেলা থেকে উঠে মা আর আমি মিলে এত কাজ করে হাঁপিয়ে যাচ্ছিলাম। নিয়ে কুট্টুস উঠলো, ওর টিফিন, ওর বাবা অফিস বেরোচ্ছে তার ব্রেকফাস্ট, সমস্ত কমপ্লিট করে আবার গেলাম এক মেশিন কাপড় নিয়ে, কাঁচা হয়ে গেছিলো সেই কাঁচাগুলোকে ওপরে মিলতে গিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে, সেই জন্যই আর কি বাইরে দিতে পারছি না, সেই জন্য ওই যে ওপরে যে ঘরটি ছিল সেখানে দিচ্ছিলাম। গাছগুলো কিন্তু কি সুন্দর লাগছে। তারপরে স্নান করে নিলাম। আর আজকে শাড়ি পরার মেন ব্যাপার হচ্ছে যে একটু রথের পুজো দিতে যাব। আমাদের সামনেই যে মন্দিরে, সেখানে কি সুন্দর করে দেখো ঠাকুরের পুজো হচ্ছে। আর দেখলে জগন্নাথ দেবের মুখটা কি ভাল লাগছিল। পুজো দিয়ে ফিরে আসলাম আর কুট্টু এসে গেছে আমার কোলে প্রসাদ খেতে। সে এবার এসেছে কলা খাবে, মিষ্টি খাবে। যাই হোক, তাকে একটু দিলাম, প্রসাদ তো দিতেই হবে। তারপরে চলে গেলাম দুপুরের খাবার করতে। আজকে আবার একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, বিশাল বড় একটা কাজ আছে আমাদের। দেখতেই পাবে আস্তে আস্তে কী কাজ আছে। আর এই যে মা ছেলে মিলে একটু ঢং হচ্ছিল, তার একটু গান গাওয়া আনন্দ হচ্ছিল আর কি। আর এই যে আজকে নিরামিষ যেহেতু, সেই জন্য হয়ে যাচ্ছিলো ছানার কোপ্তাকারি। ছানাগুলোকে ভালো করে মেখে সেগুলোকে বড়া ভেজে নিয়ে কুট্টুসকে খাইয়ে দিলাম। ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, নইলে ও তো একদম হাঁপিয়ে যাবে। সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে এলাম খাওয়া দাওয়া করে রেডি হতে। তারপরে কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম। বেরিয়েই রাস্তার মুখে দেখছি রথের জন্য কি জ্যাম। ওই যে দেখতে পাচ্ছ চূড়োটা, হ্যাঁ ওখানে কিন্তু জগন্নাথ দেব দাঁড়িয়ে আছেন তার বোন সুভদ্রা আর দাদা বলরামকে নিয়ে। আর এই যে আমরা চললাম একটা বিশাল দূরে। তো সেই জন্য কুট্টুসের পাপা আমাদের সঙ্গে আসছে না, ও র্যাপিডো বাইক করে নিয়েছে। আর আমরা যাচ্ছি আলাদাভাবে, যেহেতু অফিস থেকে সরাসরি আসবো, গাড়িটা কোনো রকমে বাড়িতে রেখেই, মানে বাইকটা, তারপরে র্যাপিডো করে আসছে। আর হ্যাঁ, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই যে রেনল্টের শোরুমে। বুঝতেই পারছো আপাতত এবার কিসের জন্য এসেছি। আমাদের পুরানো গাড়িটা দেখেইছিলে সবাই যে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো যেহেতু এবার আমাদের একটা রথ তো চাই, আমাদের রথও দরকার। কুট্টুসের পাপা আসলো। আর এবার আমাদের এই যে ট্যানট্যানা, চলো খোলো 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 খোলো, দেখাতে হবে সবাইকে, তাড়াতাড়ি খোলো। আরে এ বলছে না একটু পরে, এ বলছে দাঁড়া দুটো ছবি তুলে নিয়েই চলছে। যাই হোক, খোলা হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিউটি। তারপরেই গাড়ি পেয়ে সবথেকে যার আনন্দ, হ্যাঁ ইনিই সবথেকে বেশি আনন্দিত। কারণ আমাদের যখন 4 হুইলারটা আগে নিয়ে চলে গিয়েছিল, তো ওর একটা বীভৎস কান্না এবং শরীর খারাপ আমরা দেখে ফেলেছি অলরেডি। ও যখন ফাঁকা গ্যারেজ দেখতো তখনই ভাবতো যে যা গাড়িটা কোথায় চলে গেল। আর এই যে ঠাকুর নমস্কার করে এবার শোরুম থেকে নিয়ে যাওয়ার পালা। আর নিয়ে গেলে তো বাড়িতে শুধু ঢুকিয়ে দিলেই হবে না, তার আগে প্রচুর কাজ থাকে একটা নতুন গাড়িতে। হ্যাঁ, আমাদের গাড়ির নাম হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, যেখানে নাম্বার প্লেট থাকে সেখানে লেখাই আছে ট্রাইবার। তো রেনল্টের ট্রাইবারটা আমরা নিয়েছি। যাই হোক, এবার বাড়ি যাওয়ার আগে অনেকগুলো কাজকর্ম আছে। যেমন হচ্ছে প্রথম কাজ হচ্ছে ঠাকুরের একটা পুজো দেওয়া। চলো পুজো দিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের গাড়ি পেয়ে বিশাল খুশি। এবার শুধু প্ল্যানিং হচ্ছে কবে কোথায় ঘুরতে যাব। আলটিমেটলি কবে যাব আর কি হবে সেটা ভগবানই জানে। তো ওটা সবটাই আমরা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা যেতে যেতে 100টা প্ল্যানিং করে ফেলেছি আমরা কোথায় কোথায় যেতে পারি। তারপরে গেলাম পেট্রোল পাম্পে, এটাই আমাদের প্রথম ডেস্টিনেশন। সেখান থেকে তেল তুলে নিয়ে চলে গেলাম এবার পিয়ালা কালীবাড়ি, যেখানে আমরা পুজো দেব। তো ভাবলাম রথের দিন অন্যান্য জায়গায় আর ঢুকতে পারবো না, এটা যেহেতু হাইওয়ের ওপরে, এটাতে আমরা পুজোটা কনফার্মলি দিতে পারবো। আর মন্দিরটা দেখে খুব সুন্দর লাগলো, মায়ের কাছে পুজোটা দিলাম মন দিয়ে, সবাই একদম নাম সংকল্প করে পুজো দিতে পারলাম। দেখতেই পাচ্ছ এখানে কুট্টুসকেও। আর এই যে এখানটায় মায়ের বলি হয়, চলে এসেছি। এবার বনেট খোলা হয়ে গেছে, ধূপ দেখিয়ে
নারকেলের জল দিয়ে চাকায়। তো চলো এবার আমাদের সাওয়ারি তৈরি। হ্যাঁ, সুপ্রিয় এই কাজটাতে মানে নারকেল ফাটিয়ে জলটা চারদিকে দিচ্ছে, আর আমরা সবাই মিলে ইনস্ট্রাকশান দিচ্ছি, না এইভাবে না, তাড়াতাড়ি আয় সব কটা দিতে হবে, এইভাবে চললো। তো চলো এবার পুজো হয়ে গেছে, এবার আমরা নিয়ে বেরোবো। তার মধ্যে গাড়ির কিছু ছোট ছোট পার্টস লাগানো ছিল, সেগুলো করলাম। আর যেহেতু আজকে ভেজ ছিল, তাই একটু চকোলাভা কেক আর সবাই একটা করে ভেজ প্যাটিস খেয়ে নিলাম। তারপরেই আমাদের গুরুদেব দর্শনও দিয়ে দিল। মহাপ্রভুর দর্শন করে একটু রথের দড়ি টেনে এবার বাড়ি যাওয়ার পালা। গাড়িতে কিছু কিছু ছোট্ট ছোট্ট কাজ করিয়েছি, যেমন কিছু ম্যাট লাগানো, গাড়ির সিটটা পরে লাগাবো। আর এখন যেহেতু হাতটা এখনও এই নতুন গাড়িতে প্র্যাকটিস হয়ে ওঠেনি, একটু টাইম লাগলো গাড়িটাকে তুলতে, তাও কোনো রকমের সব কিছু ব্যবস্থা করে সুপ্রিয় আমাদের পাকা হাতের ড্রাইভার তুলে দিল ওপরে গাড়িটা। এবার ঠিক মতো করে রাখা এবং সেটাকে রোজ মেনটেন করাটাই হচ্ছে আমাদের সবার দায়িত্ব। আমরা এর মধ্যে একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে আমরা একটা গাড়ির ঢাকা কিনে নিয়ে চলে এসেছি অলরেডি। গাড়িকে ঠিক রাখতে গেলে যা ধুলো কালি, সেটাকে বাঁচাতে গেলে একটা ঢাকার ভীষণ প্রয়োজন। তারপরে আমি, বাবা আর কুট্টুস আমাদের নিজেদের একটা ডিউটি করতে বেরিয়ে পড়ি, সেটা হচ্ছে রথ নিয়ে। এত সন্ধে হয়ে যাবে ভাবতেই পারিনি। যজ্ঞদাদার রথকে আমরা সাজিয়ে রেখেই গিয়েছিলাম, শুধুমাত্র পরিভ্রমণ করিয়ে নিয়ে চলে এলাম। তা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, চ্যানেলের পাশে থেকো। সবাই লেখো জয় জগন্নাথ, আর গাড়িটা কেমন হয়েছে আমাকে একটু জানিও কিন্তু। টাটা।